বানিয়া সদা গড়রে বানিয়া সদা গড়রে ওগো 10 লক্ষ টাকা যদি তোমরা দিতে পারো রে বানিয়া সদা 10 লক্ষ টাকা নিবে। হ্যাঁ, গরজে 10 পেয়ে লক্ষ। গেছে। হাই রে ভিখারি রে, বুঝে 10 লক্ষ টাকা নিবে। আতালের ধন যার পাতালে শুকাই, হ্যাঁ। সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়। বেশি করে চাইতেন। ওরে 10 লক্ষ কে বা বলে ও বিহার, 10 লক্ষ কে বা বলে 20 লক্ষ দেব হে বানিয়ার সদাগর হে বানিয়ার সদাগর রে সাহো বাইনা। আচ্ছা মানুষ, কে বাবা আপনারা? নমস্কার নমস্কার, আমরা বাবা সাধু সন্ত। নমস্কার নমস্কার। কাল একাদশী করেছি তো, হ্যাঁ। আজ তার পারণ। লোকমুখে শুনেছি আপনি নাকি অতিথি সেবা দিতে হ্যাঁ, ভালোবাসেন, নিশ্চয়ই অতিথি সেবা দিই। তাই আমাদের যদি পারণের ব্যবস্থা করে দিন বড্ড উপকার হয়। অতিথি সেবা দেওয়াই হচ্ছে মানুষের কর্তব্য। বাবা, তাই আসুন। বাবা। আরে কি করছেন কি? ও বাবা, আরে হবল নয় বাবা, হরিবল। বয়স্ক মানুষ তো দাঁত ও ভেঙে গেছে। ঠিক আছে, বসুন। উচ্চারণ আমি ইচ্ছা আমার হচ্ছে। মেনকাকে ডেকে দিয়ে দধি, দুগ্ধ, ক্ষীর, রাজভোগ সবই কিছু ব্যবস্থা করেছি। দাঁড়ান দাঁড়ান, আমরা আপনার এই প্রাসাদে মিষ্টি মিষ্টান্ন রাজভোগ সেবা নেব না? তবে আজকে যে অন্য সেবা নেওয়া যাবে না, আজকে এমনই দিন, আপনি তো ভালো করেই জানেন। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা সাথে করে নিয়ে এসেছি লোহ কলাই। লোহ কলাই। সেই কলাই যদি সিদ্ধ করে দেন তাহলে আমাদের ব্রতের পারণ ভঙ্গ করা যায়। কি বললেন? অষ্টতুণ্ড লোহ কলাই? হ্যাঁ, কিন্তু আমরা কোনোদিন নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণে করিনি অষ্টতুণ্ড লোহ কলাই। আমরা কি করে? শোনো হে রাজন, বলুন। আপনার বাড়িতে কোনো অবিবাহিতা কন্যা নেই? আমাদের রাজ্যে হাড়ি চণ্ডালিনীরা ঘরে ঘরে সিদ্ধ করে কি খায়। বললেন? আগে হ্যাঁ, হরিচন্ডলীর সবাই বেশ, আপনারা অপেক্ষা করুন, আমরা প্রাণ চেষ্টা করি। বাবা, আরে মশাই আপনি আরে হবল নয় বাবা, হরি বল। ছদ্মবেশে এসেছি। আচ্ছা ঠিক আছে। মেনকা, হরিবোল হরিবোল। মেনকা, মেনকা, যাই গো বেহুলার বাবা। এসো। প্রণাম হয় গো। আশীর্বাদ করি। জানো গো জানো, কি? আমাদের মেয়ে 6 ঘাটে স্নান করে বাড়ি ফিরেছে গো। তাই? হ্যাঁ, আজকে আমাদের মেয়ে 6 ঘাটে স্নান করে বাড়ি এসেছে। শোনো, তা তো সবই ঠিক আছে, বুঝলাম, কিন্তু জানো গো, বলুন। আজ যেন আমাদের এই রাজবাটিকা দেখে দুইজন বৈষ্ণব আমাদের এই রাজবাটিকায় প্রবেশ করেছি। প্রবেশ তারা নাকি একাদশী ব্রত করছে, তাই একাদশী ব্রতকে পালন করার জন্য তারা সাথে নিয়েছে সে অষ্টতুণ্ড লহকলাই। সেই অষ্টতুণ্ড লহকলাইকে আমরা সিদ্ধ করতে পারবো বলো? এ কি বললে গো? মেনকা, তারা কি বলেছে? অষ্টলহ করে সিদ্ধ করে খাবে ওরা? এ কি বললে গো তুমি? আমরা কি পারবো সেই অষ্টলহ সিদ্ধ করতে? মেনকা, হ্যাঁ গো। জানি না অদৃষ্টি কি আমাদের আজ লেখা আছে। কেনই বা এলো সাধু সন্ত মানব আমাদের রাজবাটিকায়? আমরা কি করে অষ্টতুণ্ড লহকলাই সেদ্ধ করে দিতে পারবো? জানো গো জানো, বড় তারা নিশ্চয়ই কোনো না না, এভাবে ভাবলে দেবে না। তুমি তাদেরকে অষ্টলকারে সিদ্ধ করে তাদেরকে ঘুরিয়ে পাঠিয়ে দাও, বলে দেবে কেউ পারবে না আমাদের এই উচারি নগরে। মেনকা, অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায় হ্যাঁ গো, তাহলে সংসারের অমঙ্গল নেমে আসে। অতিথি বৈমুখ করতে নেই মেনকা, বৈমুখ করতে নেই। তাহলে কে পারবে এই লোহ করাই সিদ্ধ করতে? জানি না। মা, বাবা, বেহুলা, আশীর্বাদ করো। সে কি দেখছি বাবা? যে দৃশ্য আমি কোনোদিন নয়নে দর্শন করিনি, সেই দৃশ্য আজ আমি দেখতে পাচ্ছি। বেহুলা, তোমার বদনখানা যেন মলিন হয়ে গেছে, বেহুলা রে, দুই নাড়ে যেন অশ্রু বয়ে যায়।
বাবা এমন কি হয়েছে গো? জানো মা জানো, আজ দুইজন বৈষ্ণব এসেছে আমাদের রাজবাটিকায়। তারা মিষ্টি মিষ্টান্ন রাজভোগ কিছু সেবা নেবে না, তারা করেছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতে পালন করার জন্য সাথে নিয়ে এসেছে অষ্টতুণ্ড লোহকলাই। আমরা কি এই অষ্টতুণ্ড লোহকলাই সিদ্ধ করতে পারবো মা বলো? বাবা এটা সম্ভব? লোহার কলায় আবার সেদ্ধ হয়? আমি তো কোনোদিন কন্যাও শুনি নাই, নয়নও দর্শন করি নাই। মা, ও মা, বাবা কি বলছে গো? সত্যই মা, এই লকারে সিদ্ধ করতে দিয়ে গেছি দুইজন অতিথি রে মা। তুই কি পারবি মা? বল না মা, তোর বাবাকে বল না, তুই সে লকারে সিদ্ধ করে দিবি। মা গো, জানি না এই উদয়নগরের মান সম্মান আমি বজায় রাখতে পারবো কিনা। তবে দাও না বাবা, আমায় দাও, আমি প্রায় চেষ্টা করব। আরে এত বড় কঠিন দায়িত্ব আমি তোমার মস্তকে কি করে তুলে দিই বলো? বাবা তোমরাই তো বলো আমি নাকি সতী, হ্যাঁ মা, তবে তোমরা দাও না বাবা। কিন্তু মাদি এই অষ্টতুণ্ড লোহকলাই সিদ্ধ করার কিছু প্রণালী রয়েছে। বলো। 3 মষ্ট ইক্ষুকর পাহাড়, কাঁচা খড়ি কাঁচা উনান দিয়ে রান্না করতে হবে অষ্টতুণ্ড লোহকলাই। বেশ, এসো মা। তোমরা বিশ্রাম করো। সে কি সব চেষ্টা মরে বিফলে গেল। মাগো তুমি কথায় ও কথা ও তুমি আমি যে পারছি নে মা, তুমি বলে দাও। ভয় নাই সাইরু ঝিয়ারি, তোমাকে রক্ষা করিবে জয় বিশ্ব হরি। কি বিপদে পড়ে তুমি আমার স্মরণ করিছ বেহুলা? আজ আমার ঘরে অতিথি এসেছেন, আমার হস্তে তুলে দিয়েছেন অষ্টম লোহার কলাই। আমি যে সেদ্ধ করতে পারছি নে মা। তুমি পারবি বেহুলা? অগ্নিদেব তুষ্ট হয়ে নিজের স্থানে গেছে। শিব শিব বলে লোহারুষ্ট কলায় হস্তে করে নাও, শিবির দুহিতা পদ্মা বলে অগ্নি জ্বলাও। অবশ্যই তোমার লোহার অষ্টকলায়
সিদ্ধ হবে বেহুলা। তাই যেন হয় মা। আর এই অগ্নিদেবকে স্মরণ করে জ্বালালাম ওলা। আর লোহার কলাই সেদ্ধ হয় অন্যের সমান। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। আর প্রেমানন্দে মামা শিরা। সবে দাও গয় উলো ধরি গলায়। উলো ধরি সবে ধরি। জয় জয় মা বসুদেবী। তাই তো আমি একটি পরীক্ষা করে দেখি না কেন। বা কি সুন্দর সেদ্ধ হয়েছে বাবা। মা বেহুলা! ও বাবা মা কে দেখো মানে আমি সেদ্ধ করেছি গো। সত্যি আজ যেন উজানির মান সম্মান তুই রক্ষা করেছিস মা। বেশ, তুমি ভেতরে যাও, আমি এবং তোমার মা মিলে সেই বৈষ্ণবদের সেবা দিচ্ছি। তাই করো বাবা, তাই করো। যাও গো, তাদেরকে নিয়ে তুমি বিশ্রাম করো, আমি জলযোগের ব্যবস্থা করছি। বেশ, কোথায়? আসুন আসুন, রাজন। আমাদের পরম সৌভাগ্য আজ এই অষ্টতুণ্ড লহকলাই সেদ্ধ হয়েছে। কিন্তু দেখুন, বলুন তো এই কলাই সিদ্ধ করেছে কে? আমার একমাত্র মেয়ে শ্রীমতী বেহুলা। দান দিলে দক্ষিণা দিতে হয় এ অবশ্য আপনার অজানা কিছু নয়। ও জানা নয়? তবে বলুন যা দক্ষিণা চাইবো দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? হাতে হাত দিয়ে কথা দিন। আরে বাবা আপনাকে নিয়ে আরে জ্বালা। হা বল নয়, হরি বল। কথা দিন যা দক্ষিণা চাইবো দেবেন। হ্যাঁ নিশ্চয়ই দেবো। দক্ষিণা স্বরূপ চাই আমি আপনার একমাত্র কন্যাকেই পুত্রবধূ রূপে। বেরিয়ে যান! কে আপনি? এত বড় দুঃসাহস! আপনার ধন্য বলি হারে এখনই আমার এই উজানি হইতে দাঁড়ান দাঁড়ান, আমি মানব ভট্ট গো। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি অন্য কেউ নয়, আমি বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগর। এবার বলুন বেরিয়ে যেতে বলবেন না তো? না না, আরে বেরিয়ে যেতে বলবো না, কিন্তু হ্যাঁ এই সাধু বেশি কেন আমার এই উজানিতে প্রবেশ করেছে? শুনেন বৈবাহিক মহাশয়, বলুন। আপনার ঘরে যে কন্যা রয়েছে তার যে অলৌকিক ক্ষমতা রয়েছে অবশ্য আপনারও অজানা ছিল। সে সাধারণ কন্যা নয়, সাবিত্রীর মতো সতী। কিন্তু বলুন মেয়ে তো আর আমার একার নয়, তবে? আমার মেনকাকে আচ্ছা আচ্ছা আমি ডেকে দেখি না কেন? আচ্ছা তাই করুন। বেশ, কোথায় মেনকা? মেনকা, ও মেনকা, আরে থাকো কোথায়? আরে ঘটের বসে বউটা উনার না আপনার? আচ্ছা, আপনি কাকে নিয়ে এসেছেন? আরে আর বলবেন না, বয়স হয়েছে তো মাথাটা গেছে। বিয়েটা আমি পড়িয়েছিলাম আপনার, আমার বিয়েটা লাগিয়েছি আমি আপনার। ও ভালো। শোনো, বলো বলো, আমাদের আনন্দের খবর, মানে কপাল ফুলেছে। আনন্দ? হ্যাঁ, আনন্দ করো। কি হয়েছে গো? আমাদের একমাত্র মেয়ের বিয়ে আমি লাগিয়ে দিয়েছি। আ? হ্যাঁ মেয়ের বিয়ে লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, এটা কি হয়? একবারে কথা পাকাপাকি। মেয়েটা কি একাই তোমার, না আমারও কিছু আছে? না, আমি কি বলেছি? তাহলে মেয়ের বিয়ে লাগিয়ে দিলে কেমন করে? কেমন করে মানে? হ্যাঁ, ওটা আপনার ছোট বেটি নাকি? এই ওটা বেটি নয়, ওটা ওটা আমার অর্ধাঙ্গিনী, গৃহলক্ষ্মী, মানে আমার স্ত্রী। এটা আপনার বউ? ও গৃহলক্ষ্মী অর্ধাঙ্গিনী স্ত্রী বললাম তো হলো না, বউ। হ্যাঁ ওটাই মনে ভাবো। আপনারই বউ তো? হ্যাঁ, তাই রে? তো কার বউ? আরে এদিকে আসুন তো আপনি। কার বউ? না তাহলে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ গো, শোনো। বিয়ে যে লাগিয়ে দিলে তো তার কোনো পরিচয় জানলাম না। তার কে? হ্যাঁ নিশ্চয়ই জানবে। কে তারা? চম্পক নগরীর অদৃশ্য নাম যার চন্দ্রপতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দ্রের সহিত আমাদের বেহুলার বিবাহ। না 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 না, এ বিয়ে হতে পারে না। কেন? তারা সর্প ধরে ধরে খায়। সাপ খায়? হ্যাঁ তুমি শুনেছো? হ্যাঁ। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই বলুন বিয়ে- বিহাই। এই বিয়ে, হ্যাঁ?
বিহাই আরে হাতে হাত দিয়ে কথা দিয়েছেন আপনি, কথা দিয়েছি কিন্তু বিয়ে তো হয়নি। কারণ তাহলে শুনুন, আপনারা নাকি সাপ খান। হ্যাঁ তেলিয়া সাপ খাই আমরা। হর 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 রাগুই আরে কি বলছেন কি? ঝোড়া ভাজা কা সানা করে কি দিচ্ছে আমাদেরকে। আরে শুনুন শুনুন, বলুন। মানুষে কোনোদিন সাপ খায়? বাবা আজকে আলু সিদ্ধ করে তো একটু। শুনুন, আমার এক এক করে 6 বেটা সর্প দংশনে মারা গেছে, আচ্ছা। তাই আমাদের ঘরটাকে সর্প খাকার ঘর বলে, মানুষের সাপ খায় না। ও সেও কথা ঠিক, মানুষ কি সাপ খায়? হ্যাঁ গো বলো, তারা সাপ খায় না। তাহলে এক এক করে 6 পুত্র সর্পদংশনে মারা গেছে, হ্যাঁ তার জন্য সর্প খাকার ঘর বলে। বসেন, বাজার হবে, যাবেন না? কিন্তু আমার মেয়ের বিয়ে যে ছোট যে মেয়েটা, কেমন করে বিয়ে দেবো মেয়ের? হ্যাঁ? মেয়ের বিয়ে আচ্ছা দেওয়ার শোনো, ইচ্ছে করে না। আমি তো আপনি সত্যি করে বলেন তো এটা আপনারই বউ? তো কার বউ? আমাকে সুন্দর লাগছে। বউটা কার? আপনার আছে তো? কেন? না তাহলে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি সত্য করে কথা দিয়ে ফেলেছি, তাহলে এই কথাকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো কি বুদ্ধি আছে তোমার কাছে? তুমি কথা দিয়ে ফেলেছো? হ্যাঁ। ছি 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 ছি। কি ছি ছি? শুনো, কি? আমি মেয়ের বিয়ে দেব না। হ্যাঁ, মেয়ের বিয়ে দিব না? না, আরে আমি তো ওভাবে বলতে পারবো না। এমন একটা কাজ করো যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। তাহলে শোনো, কি আমার কাছে বুদ্ধি রয়েছে। বুদ্ধি? হ্যাঁ তোমরাই তো বলো যখন তখন যে মেয়ে ছেলে 36 করলা। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে ছেলে 36 করলা তো। আচ্ছা তুমি এক কল্লা দেখাও না তো। এক করলা দেখাবো? হ্যাঁ। শোনো, কি? আমরা কলার বাগান আছে নাকি? না কলা নয় বাবা, কটা আছে? কল্লা কল্লা। মেয়েদের 36 কলা? হ্যাঁ। তো বেটা চাংড়ার 72 কলা আছে। কলা ছিলবো আর খাবো খালি গবা গ। এই শোনো, আচ্ছা বলো, আমার কাছে বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি? কি বুদ্ধি জানো? কি? আমরা মেয়ের বিয়ে দেবো না, তাই জন্য ওদের কাছ থেকে আমরা উল্টো পণ নেব, তাদেরকে দেব না। ও পণ নিব না? হ্যাঁ, আচ্ছা বলে দেবো। বলে দাও তাহলে কি নিব তো বলবে তো? কি নিব জানো? হ্যাঁ। 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? হ্যাঁ, সত্যি মেনকা, এতদিন থেকে জানা না ছিল না, তোমার মাথায় বুদ্ধি আছে। ওটা ওটা আপনারই বউ না? এই আপনার মধ্যে কার বউ? হ্যাঁ কি চাইলো কি? নমস্কার। হ্যাঁ আরে বিহাই বলুন না। মানে আমাদের বিয়াই বলেন না, বিয়াই বলেন না। কাকে এইভাবে বিয়ে? শুধু শুধু নমস্কার করলে হবে? আচ্ছা সমধি বলিয়ে সমধি সমধি। আচ্ছা শুনুন, আচ্ছা বলি। আমাদের উজানির প্রথা আছে যে মেয়ে পক্ষ ছেলে পক্ষর কাছ থেকে পণ নেই। দূর মশাই, উল্টা? হ্যাঁ মানে কেমন ছেলে- আশ্চর্য কথা! মানে ছেলেদের কাছ থেকে মেয়েরা নিবে? হ্যাঁ। এটা আপনার বুদ্ধি না, কার বুদ্ধি? নিশ্চয় আপনাকে পিন দিছে তল থেকে। কে? শুনেন, বইয়ের কথা যারা চলে, হ্যাঁ। এদের কাকুকে জিজ্ঞাসা করে নেবেন। কি হলো? বইয়ের কথা যারা চলে আমাদের মাতৃভাষায় কি বলে জানেন? কি? ওকে মৌগি ভড়ুয়া বলে। আপনি কাকে এনেছেন? হ্যাঁ, বইয়ের কথা চলবে না, নিজের বুদ্ধিতে কাজ করেন। আরে ঘটক মশাই, আচ্ছা। চাইতে দিন না, কি হ্যাঁ, চাইছে? ঠিক আছে, চাইবো, বলেন, চাইবো। ঠিক আছে, বলেন। ও বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে, চাঁদ বানিয়া। ও গো 10 লক্ষ টাকা যদি তোমরা দিতে পারো রে, বানিয়া সদা। 10 লক্ষ টাকা নিবে? হ্যাঁ, গরজে 10 পেয়ে লক্ষ। গেছে। হাই রে ভিখারি রে। বুঝছে 10 লক্ষ টাকা নিবে। আতালের ধন যার পাতালে শুকাই, হ্যাঁ। সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়। বেশি করে চাইতেন। ওরে 10 লক্ষ কে বা বলে, ও বিহাই! 10 লক্ষ কে বা বলে, 20 লক্ষ দেব হে বানিয়ার সদাগর, হে বানিয়ার সদাগর রে, সাহো ভাই না। আরে কি করছেন? লেগে দিব, যাবে তো। একবারে দিব। কি বলেছে তারা? ঘুরে গেছে কি না? 20 লক্ষ। হ্যাঁ, ঘুরে গেছে। ঘুরে চলে গেছে। হ্যাঁ, ঘুরে কোথায় যাবে? বাড়ি। হ্যাঁ, লস কতটা হলো? কি লস হয়েছে? 10 লক্ষ চাইলাম, 20 লক্ষ দিতে চাইছি। যদি 50 লক্ষ চাইতাম তাহলে 1 কোটি হতো। আপনারও খুব লোভ আছে তাইলে। আচ্ছা, আর কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার আছে তো? কি? আকাশের চাঁদ। আকাশের চাঁদ? হ্যাঁ,
তাহলে শুনুন, হ্যাঁ বলুন। ও গো আকাশের চাঁদি বিহার, এই তো কাজে গিয়ে গেছে। বিহার হ্যাঁ বিহাই, রাম রাম সমধি। কাজে গিয়ে দিয়েছে। আকাশের চাঁদি বিহার, যদি দিতে পারো রে বাহানিয়া সদা, করো রে বাহানিয়া সদা, করো রে চাঁদে বানিয়া। আকাশের চাঁদ নেবে। রাম রাম সমন্ধি। আরে সম্বন্ধী নয়, ছি ছি ছি, সম- সম্বন্ধী মানে জানেন? সামদি ও হ্যাঁ সমধি। সম্বন্ধী মানে বড় শালাকে বলে। ছি 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 ছি, সমধি সমধি। আরে একটা চাহাত কে বা বলে ডবল কাহা দেব হে বানি আর সদাগর হে বানি আর সদাগর রে সাহ বাইনা। আরে ডবল দেব ডবল। আচ্ছা, হ্যাঁ বলুন। আকাশে কটা চাঁদ আছে আপনারা বলুন তো? একটা, ও ডবল দিবে, দুটো দিবে। আরে আকাশেরটা আপনার জন্য, হ্যাঁ। আর এই যে জলজান্ত চাঁদ ওটা বিহানের জন্য। তোরা মুচুড়ি এই দিব একবারে। ওই! না পোল্ট্রি মুরগি। আচ্ছা, আরে তবু না ছাড়িব বিহাই দেহু না সুন্দরী হে বানি আর সদাগর রে বানি আর সদাগর রে সাহ বাইনা। ঠিক আছে বসে। लड्डू खिलाइए अरे- ना जी, लड्डू खिलाइए ना जी। लड्डू, हाँ। हाँ मिठाई उठाई सब ले आए। কি বলেছে? গেছে কিনা ঘুরে গেছে? একটা চাঁদ চাইলাম, দুটা চাঁদ দিয়ে চাইছে। দুটো চাঁদ? কটা ওরা কলা? পাবে কোথায় দুটো চাঁদ? একটা আকাশের চাঁদ আর একটা জল জবন্ত চাঁদ। কলা কটা শেষ হইলো? আমাদের কলা বাড়ছে। হ্যাঁ, দুই কল্লা শেষ। আর এই শুনো, হ্যাঁ, সিঁদুরের রাস্তা নিব। সিঁদুরের রাস্তা। হ্যাঁ, মানে উজানি সিঁদুরের থেকে আর পুল। চম্পানি থেকে। উজানি আর চম্পানির মধ্যস্থলে যে দামোদর নদী, হ্যাঁ। সেই নদীতে সিঁদুরের বাঁধ। হ্যাঁ, ঠিক আছে। কি কি হে প্রবুদ্ধা রে প্রবুদ্ধা প্রবুদ্ধিতে কাজ আপনি কাকে নিয়ে এসেছেন? আরে ইনি তো ঘটক মশাই। ওগো সিঁদুরের পুলি দিহাই, যদি দিতে পারো রে বাহানিয়া সদা, করো রে বাহানিয়া সদা, করো রে চাঁদে বানিয়া। মাথা খারাপ হয়ে গেছে। 100 দিনের মাটি পাওয়া যায় না, সিঁদুরের পুল কিভাবে বানাবো? না না পারবে তো চলে যা। আরে ঘটক মশাই, না। আপনি চিন্তা কেন করছেন? বিয়ে করেই যাব। আরে ছি 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 ছি। বিয়ে করে যাবো করবে? মানে? না বিয়ে লাগিয়েই যাব। ও সেই কথা বল। ওরে একটা পুহুল কে বা বলে ডবল পুহুল দেব হে বানি আর সদাগর রে বানি আর সদাগর রে সাহ বাইনা। ও বিহাই, একটা পুল কে বা বলে ডবল দেব ডবল, কেন জানেন? কেন? আরে একটা দিয়ে আসবো বিহাই, একটা দিয়ে যাব হে বানি আর সদাগর রে বানি আর সদাগর রে বাচ্চু বাইনা। কি বলেছে? গেছে? একটা চেয়েছো, হ্যাঁ, দুটো সিঁদুরের পুল বাঁধবে। শুনো, হ্যাঁ, এইভাবে যদি চাওয়া পাওয়া করে অনেক দেরি হয়ে যাবে। চারটা কলা শেষ হয়ে আলো, আমাদের কলা আর বাড়ছে। কিছু আছে? বিসি পিসি পান, বাজপান গুয়া, হ্যাঁ, আর ঠিক আছে। অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ, আর 6টি বর বেশি সাজানো। ঠিক আছে বলছি। শুনুন, বলুন। 20 পান, 22 বলদ গুয়া, দিলাম। গাইটে গাইটে কাপড়, আচ্ছা। পক্ষী শাড়ি সুহা। আর কিছু চাওয়ার আছে? হ্যাঁ, আরে ডবল দেব ডবল। ডবল। আগে শুনেন হ্যাঁ। শুনেন শুনেন আর শুনেন। অষ্টম বর নিব। অষ্টম বর হাস নবলক্ষ বরযাত্রী নিয়ে আসবো। নবলক্ষ। নবলক্ষ শুধু সম্মান করতে পারলেই হলো। পারবা কি না নবলক্ষ বরযাত্রী আনতে? সম্মান নবলক্ষ করতে পারলেই হলো। নবলক্ষ বরযাত্রী দিব, অষ্টবর একই বর্ণে সাজিতে দিব। আর 8 তালের বাজনা। 8 তাল কেন, 16 তাল দিব। কাচ্চা তাল, পাক্কা তাল, পাচ্চা তাল, তারপরে গুঠি তাল, সবই তাল দিব। কথা হয়ে গেল? তাল তো তাল। হ্যাঁ, তাল 8 তালেরই দিব। ঠিক তবে আর আছে, বিলম্ব আমরা রাজি। শুনেন শুনেন শুনেন। আর একটা যার কথা, ঘরে হ্যাঁ আমার মেয়ে যেই শাড়ি পরিধান করে বিয়ের পিড়িতে বসবে, হ্যাঁ, হ্যাঁ। সেটা যেমন তেমন শাড়ি হবে না, তবে সেটা হবে অগ্নিপাটের শাড়ি। আরে শুধু অগ্নিপাটের নয়, কাঁচা পাটের শাড়ি দেবো। ও তাই? আরে অগ্নিপাটের শাড়ি আমার বৌমার জন্য, হ্যাঁ। আর মিষ্টি বিহানের জন্য একটা কাঁচা পাটের শাড়ি। তুমি শাড়ি নিবা? দিলে নিয়ে নেব। আপনার বউ মনে হারাইবে। শুনেন শুনেন, কন্যা যার আছে বাবা মাথাতে বোঝা আছে। সেও কথা ঠিক। কন্যা দান যতক্ষণ করবেন না আপনার দেহ শুদ্ধ হবে শুদ্ধ না। হবে না। যারা কন্যা দান করেনি তাদের দেহ শুদ্ধ হয়নি। সেও কথা কন্যা ঠিক। দান করবেন দেহ শুদ্ধ হবে। হ্যাঁ। তাই কন্যাকে ঘরে রাখার জিনিস নয়। আচ্ছা ঘটক মশাই, তাহলে সবই কথা ঠিক হলো। এবার বিয়ের দিন ধার্য হবে। আমি দিন দেখে এসেছি। বলুন। কি, কবে? গতকাল আগামী করলো। আরে বাবা গত তো গত হয়ে গেছে। গতকাল আগামী করলো। না না আগামী করলো, মানে আগামী কাল ঠিক রাত 11টার মধ্যে
আপনার একটা শুভ লগ্ন রয়েছে, ওই লগ্নে যদি আপনি কন্যা দান করতে পারেন হ্যাঁ আপনার ভাগ্য ভালো। কিন্তু আপনার এত কন্যা দান- তাড়াতাড়ি আরে চিন্তা কেন করছেন, টাকা লাগবে বলেছি তো, আরে 20 লক্ষ দেবো। আশীর্বাদই আছে, আরো অনেক কিছু আছে। না 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 না, ওই সব রিস্ক রেখে যাব না আমরা। বেহুলাকে এখনই আমরা অভিশাপ করে দিয়ে যাব। এই, আশীর্বাদ আশীর্বাদ। হ্যাঁ আপনি কাকে এনেছেন? আরে বয়স হয়েছে তো। लड्डू खिलाए ना जी, लड्डू खिलाए ना जी। লাড্ডু আর লেখা আর লাড্ডু। लगा दिया सबগুলো, सब लड्डू टड्डू नहीं लगा रहा है। তবে আর বিলম্ব কেন? ঠিক আছে, মেয়েকে সব সাজিয়ে কিছু নিয়ে নিয়ে আসুন। এসো। করি বেহুলার সখীরে এটা আসল সবকিছু নিয়ে বরণে কহরে পাতিরি, তোরা ভেগে যাচ্ছে দেখো ভয়। বরণে বাজার হবে, বসেন, কহরে বাজার দেখে যাবেন। চাতে সদা গর পাতিরি, বরণে কহরে পাতিরি। ও গো বেহুলারো কবাই এসে বহরণ উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। পাতিরি। ও গো বেহুলারো কবাই এসে বহরণ দিল পাত্রী। আস্তে 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 আস্তে। বেহুলার শ্বশুর আমাকে বলছে কত দিব, এটা বেহুলার শ্বশুর। শ্বশুর বলছে কত দিব, ওটা ওইটা টাকা দিতে হবে না, এমনি 200 টাকা বাকি আছে। আপনার মান সম্মানে বলবেন না ওটা দিও না, পরে দিবা, তুমি পরে দিবা, পরে দিবা, যাও ওটা দিও না, এখন মান সম্মান হারিয়ে না, যাও। না না পরে দিবা, পরে পরে দিবা, তুমি লিয়ে আসো, যাও। আইয়া না জি। ও গো সারি সারি ভক্তগণ এসব তারা করি পাতিরি। আসেন, মায়েরা যারা আসবেন একটু তাড়াতাড়ি, সকলের কাছে প্রার্থনা, সকলে আসবেন যাদের ইচ্ছুক আশীর্বাদ করবেন। আসুন। আসবা না তোমরা, কেউ আসবা না, আসবা না, হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও। ও গো বেহুলার দিদি এলো, ও গো বেহুলাকে বরণ করিল। ও গো বেহুলার মাসি এলো, ও গো বেহুলাকে বরণ করিল। ও গো সবাই মিলে দেহ আশীর্বাদ, ও গো জানিল মামাসিরা। ও গো বেহুলার বিদায় এলো, বেহুলাকে বরণ করিল। ও গো সবাই মিলে দেহ আশীর্বাদ, ও গো জানিল মামাসিরা। ও তোরা আইলো বেহুলাকে বাদন করে যা, তোরা আইলো
বেহুলারো মাসি এলো বেহুলাকে বরণ করিল বেহুলারো মাসি এলো বেহুলাকে বরণ করিল তোরা খাইলো দিদি বেহুলাকে বরণ করি যা আমি দিদি বেহুলাকে বরণ করি যা করি জগৎ যে বন কবি বন্দের সোহরি প্রেমানন্দে মা সকলে বলুন হরি হরি সবাই বসে যান। আপনারা বসুন আমাদের বাজারে